আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের বডির ফ্রিকোয়েন্সি লেভেল খুব লো। আমাদের নিজেদের মধ্যে সেই হিলিং পাওয়ার আছে যেটা আমরা জাগ্রত করতে পারি না, জানি না, আর না জেনে অন্যের সাপোর্ট নিই, সে আমাদের নিজের মতো করে তখন চালনা করে। নেক্সট স্লাইড। নেক্সট। তো আজকে আপনাদের কাছে যেটা আমি শেয়ার করব যে কেন অসুস্থ হচ্ছি আর সেই সার্ভিসিং মেটেরিয়ালটা কি। আচ্ছা, আপনারা কি এখানে কেউ বলতে পারবেন আমাদের শরীরে সব থেকে বেশি পরিমাণ কি আছে? আমাদের শরীর কোন জিনিসটা দিয়ে ম্যাক্সিমাম তৈরি? 90% ওয়াটার। আচ্ছা, আমাদের শরীরে সব থেকে ইম্পর্টেন্ট মানে এটা কি যেটা আমাদের শরীরে সঞ্চালন পরিবহন করে? রক্ত, তাই না? আচ্ছা, রক্তে কত শতাংশ জল থাকে? 70 to 80% ওয়াটার। তো অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে দেখা গেছে যে এখনকার যে পানীয় জল সেটার কন্ডিশন এতটাই খারাপ যে আমাদের শরীরে জলটা খেলাম মানে জলটা অ্যাবজর্ব হলো না। যেমন কচু পাতা দেখেছেন, জল ঢাললে ওটা কি ভেজে? আমরা যে জলটা খাই আমরা খাচ্ছি কিন্তু শরীর ভেতর থেকে ভিজছে না। সমস্যা ওখান থেকেই শুরু হচ্ছে। আমরা যদি মিনারেল ওয়াটার খাই বা আরও ওয়াটার খাই, যদি 1 লিটার খাই, 1 লিটার মাত্র 20% মানে 200 ml শরীর অ্যাবজর্ব করে। খাওয়া আর শোষণ দুটো আলাদা জিনিস। আপনি লিটারকে লিটার জল খেয়ে যাচ্ছেন কিন্তু আপনার শরীর যদি শোষণ না করতে পারে সেই জলটা আপনি আপনার শরীরকে এক্সেসিভ প্রেশার দিচ্ছেন কিডনিকে এক্সক্রিট আউট করার জন্য। যদি আপনি মিনারেল ওয়াটার বা আরও ওয়াটার খান তাহলে 200 থেকে 400 ml ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম অ্যাবজর্ব হয়। আচ্ছা, আমরা নর্মালি দিনে কত জল খাই? ম্যাক্সিমাম 2, 3, অনেকে 4। আচ্ছা, লিটারে 200 ml অ্যাবজর্ব হচ্ছে বা 400 ml অ্যাবজর্ব হচ্ছে, 4 লিটার তাহলে কত হবে? 1.6, তাই তো? রিকোয়ারমেন্ট কি বডির? এই যে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া অবধি এই কাজটুকু করার জন্য বডির 2.5 লিটার জল অ্যাবজর্ব করতে হবে। সেখানে কত দিচ্ছি? 1.6, 1.2, 1। এ তো সব ডায়ালিসিস পেশেন্টদের জল। তাহলে আচ্ছা, আমি একটা গাছ পুঁতেছি, তার গোড়ায় জল নেই, গাছটা কি জীবিত না মৃত্যুর দিকে? তাহলে আমার শরীরে আমি কি করছি? আমার শরীর অসুস্থ নয়, ডিহাইড্রেটেড। আমরা কিন্তু অসুস্থ নই, আমরা ডিহাইড্রেটেড। যদি একটা জিনিস ভেতর থেকে শুকিয়ে যায় তাহলে সে কি অসুস্থ? আমি কিনে এনেছিলাম আঙ্গুর, ফেলে রেখে দিয়েছি, হয়ে গেছে কিশমিশ, তাহলে কি সেটা নষ্ট হয়ে গেছে? হয়নি। যদি আমরা সঠিক জল দিতে পারি যেটা আমার শরীর অ্যাবজর্ব করতে পারে, মিনিমাম 2.5 থেকে 3 লিটার যদি অ্যাবজর্ব করতে পারে, ওই কিশমিশটাও ফুলে আঙ্গুর হবে। আর যখনই সেটা আঙ্গুর হবে, যখনই শরীর জল অ্যাবজর্ব করবে, আপনার শিরা থেকে উপশিরা ফুলবে, ইলাস্টিক হবে। এই যে আপনার বয়স হয়ে গেছে, আপনার স্কিন দেখবেন আর ইলাস্টিকের মতো বাউন্স করে না, শক্ত হয়ে গেছে। কিন্তু আমি আপনাকেও বলছি, এই বয়সেও যদি আপনি সঠিক জল খান, আপনার বডি যদি সঠিক জল অ্যাবজর্ব করে, আপনার বডিও ইলাস্টিক হবে, আপনিও রিভার্স করবেন। ঠিক আছে? সমস্যা ডিহাইড্রেশনে। যদি আমরা বডিকে সঠিকভাবে হাইড্রেট করতে পারি, মানে কঠিন থেকে কঠিন রোগকে আপনি রিভার্স করতে পারেন, শরীরের সেই ক্ষমতা আছে। বিশ্বাস করুন, শরীরের সেই ক্ষমতা। আজ এই যে লোকগুলো বলে গেল 15 দিনে আমার অনেকটা ভালো হয়েছে, কেন? তার শুকিয়ে যাওয়ার নাক। উনি যে বলছিলেন আমার পা সিঁড়ি উঠতে পারি, তার পায়ের শিরা। প্রথমে জানেন আপনার বডি কিন্তু আপনাকে সিগন্যাল দেবে ডিহাইড্রেশনে। কেমন দেবে? আপনার যে 2.5 লিটার জল বডিতে অ্যাবজর্ব হয় না, তারপরে যে এক্সট্রা 500 ml যদি খান, সেটা প্রথমে বডি কোথায় পাঠায় জানেন তো? ব্রেনে। ভীষণ ভাইটাল জায়গা, সেটাকে হাইড্রেট। ব্রেন 90% ওয়াটার। তারপরে যদি আপনি আরেকটু এক্সেস দেন, বডি অর্গ্যানে পাঠাবে তাকে হাইড্রেট রাখার জন্য, যাতে সে সঠিকভাবে কাজ করতে পারে। তারপরে যদি আপনি এক্সট্রা একটু জল দেন, আপনার হাড়, জয়েন্টস ভালো থাকবে। আচ্ছা বলুন তো, যে 30-35 ক্রস করছেন, শরীরে যন্ত্রণাটা কোথা থেকে শুরু হচ্ছে? পা। পাতেই ব্যথা শুরু হয়েছে, শরীর আপনাকে সিগন্যালিং দিল ইউ আর ডিহাইড্রেটেড। আপনার শরীরে ডিহাইড্রেশন শুরু হয়েছে, প্লিজ সঠিকভাবে জল দিন।
আপনি কি করেন? ইগনোর। একটা প্যারাসিটামল খেয়ে, পেন কিলার খেয়ে ব্যথা সরিয়ে দেবো, ব্যথা সরিয়ে দিলেন, আপনি সরালেন না ওটা, আপনি আপনার ব্রেনকে মানে বাধ্য করলেন ওটা বুঝতে যে ওটা সরে গেল, কিন্তু সমস্যা রয়ে গেল। তারপরে আরও জল অ্যাবজর্ব হচ্ছে না, তারপরে কি হচ্ছে? আমাদের অর্গ্যান ফেল করছে, আমরা ডায়াবেটিক হয়ে যাচ্ছি, আমাদের প্রেশার বেড়ে যাচ্ছে, জল নেই, শুকিয়ে যাচ্ছে, রক্ত তো শুকিয়ে গেল, শরীরে রক্ত নেই, জল নেই তো রক্তে কি করে জল থাকবে? রক্ত কি হয়ে যাচ্ছে? মোটা। আচ্ছা, ছোটবেলায় কাটলে যেভাবে রক্ত বেরোতো, এখন কাটলে সেভাবে আপনাদের রক্ত বেরোবে? রক্ত মোটা হয়ে গেছে। তো আপনার শিরা উপশিরা দিয়ে কি মোটা কাদা মানে নালা মানে পাইপ লাইন দিয়ে কি কাদা গোলা জল পাস করাতে পারবেন? তাহলে আপনি ভাবছেন কি করে মোটা রক্ত আপনার শরীর দিয়ে পাস হবে? যদি পাস না হয় কি তৈরি হবে? ব্লকেজ, তাই তো? আমি খুব কমপ্লিকেটেড সায়েন্স আপনাদেরকে খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা নিজেদের সার্ভিসিং করতে পারেন। তো তাহলে সমস্যাটা হলো রক্তে জল মেশাতে হবে, তাই না? এত সোজা নয়, জল মেশাবো বললেই মিশে যাবে। ভ্যাকসিন জল ঢোকান দেখি, ঢোকাতে পারেন কি শরীরে? সেই সঠিক না পার্সেন্টেজ, কোন কি ধরনের জল ঢুকবে? দেখুন, এটা হচ্ছে একটা হাইড্রেট সেল, এটা হচ্ছে একটা ডিহাইড্রেটেড সেল। যখন জল নেই, দেখুন কোষগুলো সব সংকুচিত হয়ে গেছে, ছোট ছোট, আর যে জল পেয়েছে কোষগুলো বেশ ফুলে উঠেছে, সতেজ হয়ে উঠেছে, মানে গাছটা বেশ টাটকা হয়ে উঠেছে, এবারে ভালো ফল দেবে। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। তো এই যে আজকে আমি আপনাদের সাথে যেটা ডিসকাস করছি, এগুলো অলরেডি বহু বছর আগে অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলা এগুলো বিভিন্ন সাইন্টিফিক ওয়েতে এক্সপ্লেন করে গেছেন, যেটা আমি খুব সিম্পল ওয়েতে এক্সপ্লেন করছি। নেক্সট স্লাইড। আচ্ছা, জলের স্লাইডটা একটু দিন করতে একটু লাগে। আরেকটু পরে এখানে নেই, আরেকটু পরে আছে। পুরো কমপ্লিট করুন স্লাইড। হ্যাঁ, এখানে দেখুন, এখানে লেখা আছে যে কোন জলটা কিরকম, আর আমাদের কোনটা চাই, যেটা গ্রিন করা আছে 7.8 হার্জ। কেন না, আমাদের যে কোষ যেটার ভেতরে জলটাকে ঢোকাতে হবে, যেমন আমাদের মুখ দিয়ে জল ঢোকানোর রাস্তা হচ্ছে মুখ, তাই না? তো আজকে যদি আমি বলি ওই যে 20 লিটারের ড্রামটা রয়েছে, ওটা আমি আমার মুখ দিয়ে ঢোকাবো, ঢুকবে কি? তো আমি যে জলটা খাচ্ছি সেটা মলিকুলার বা ক্লাস্টার সাইজ আমার কোষে ঢোকার যে রাস্তা তার থেকে বড়, ঢুকবে কোষে? বেরিয়ে যাবে, রিজেক্টেড হবে। যেটা সাইজ সেটা হচ্ছে 7.8 হার্জ। দেখুন, এটা মাইক্রোস্কোপের নিচে, মানে যে আগে মোটা জল খেত, মানে বড় সাইজের জল খেত, সেটার একটা নর্মাল জল খেয়েছে তার একটা ছবি, আর এটা যে ওই 7.8 হার্জের জল খেয়েছে তার ছবি, ব্লাডের ছবি আর কি, মানে রক্ত গিয়ে জল গিয়ে রক্তে মিশেছে তার ছবি। দেখুন, ওগুলো ক্লাস্টার হয়ে রয়েছে, ওগুলো কোনো কাজের না, ওটাও ব্লকেজ। আর এখানে দেখুন সব কোষ ছেড়ে ছেড়ে গেছে, স্বতঃস্ফূর্তভাবে ফুলেও উঠেছে। তাহলে 7.8 হার্জ হচ্ছে সেই কারেক্ট, মানে কি বলে, মেজারমেন্ট অফ ওয়াটার, যেটা বডিতে পেনিট্রেট করতে পারে। যদি আমরা সেই জল 2.5 থেকে 3 লিটার রেগুলার বেসিসে বডিতে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু রোগ, ব্যথা, যন্ত্রণা এগুলো থাকবে না, ঠিক আছে? আর থার্ড, যখন আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়, বডি সিগন্যাল দেয়, দেখবেন অনেকে ব্রেনের সমস্যায় ভোগে, ডিপ্রেশন, হ্যালুসিনেশন, অ্যালজাইমার, ভুলে যাচ্ছি, এগুলো সব কিন্তু কোনো রোগের মানে কারণ নয়, বডি ডিহাইড্রেশন তার কারণ। কি কি যন্ত্রণা করছে, আমার অর্গ্যান ঠিকঠাক কাজ করছে না, চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, আমার ব্রেন ঠিকঠাক কাজ করছে না, এগুলো কিন্তু কোনো রোগ নয়, সরি টু সে, কোনো রোগ নয়। আপনাকে যে যাই বলুক, অ্যাজ এ মাইক্রোবায়োলজিস্ট আমি আপনাকে আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি কোনো রোগ নয় এগুলো, এগুলো আপনার সঠিক জল না খাওয়ার পরিণতি। আজকে আমরা যে টেকনোলজিটা নিয়ে এসেছি, এই টেকনোলজিটা পৃথিবীতে প্রথমবার যে জলকে মাইক্রো ক্লাস্টারিং করতে পারে, আপনার ক্লাস্টার জলটাকে ভেঙে 7.8 হার্জে নিয়ে যেতে পারে। ওই দেখুন, ওই যে একটা কোষের ছবি দেওয়া আছে, ওই যে তার ঢোকার রাস্তা দেখতে পাচ্ছেন? আপনাদের জলটা ঠিক এরকম বড় তাবলা মতো, এটা ঢুকবে নাকি লম্বা লম্বা চেন হলে ঢুকবে? এটা কিন্তু পুরো সব সাইন্টিফিক, এগুলো কিন্তু কারোর বানানো জিনিস না, এগুলো সায়েন্স। এটাকে যদি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, আপনারা সুস্থ থাকতে পারেন, নিজেরা সুস্থ থাকতে
নর্মাল মানে মলিকুলার সাইজে জলটাকে এনে দেয়, সেটা হচ্ছে 7.8 হার্টজ। আর সেই জলটাই যদি আপনারা রেগুলার বেসিসে 2.5 থেকে 3 লিটার খেতে পারেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি 6 মাস পরে যখন আসবেন আজকের দিনের ছবিটার সাথে 6 মাস পরে ছবিটা তুলে মিলিয়ে দেখে নেবেন, চেঞ্জ আপনি দেখতে পাবেন। এবারে চেঞ্জটা ডিপেন্ড করছে এজের উপরে, কন্ডিশনের উপরে, কিন্তু চেঞ্জ আপনি দেখতে পাবেন। আপনার বডি আবার আগের মতো ইলাস্টিক হয়ে যাবে। আপনার নার্ভগুলো অ্যাকচুয়ালি খুব স্বতঃস্ফূর্ত ইলাস্টিকের মতো হতে হয়। রাবার ব্যান্ড যেমন থাকে দেখবেন, আর রাবার ব্যান্ড ডিপ ফ্রিজে রাখবেন, দেখবেন টানবেন ছিঁড়ে যাবে। আমাদের মেনটেন্যান্সের কারণে আমাদের শরীরের নার্ভগুলো রাবার ব্যান্ডের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়, ছিঁড়ে যায়, কিন্তু থাকতে হবে ইলাস্টিক। এতদিন কোনো অপশন ছিল না, আজকে আপনাদের কাছে আমরা এই অপশনটা এনে দিলাম। এরপরেও যদি আপনারা অসুস্থ থাকেন সেটা আপনাদের চয়েস, ঠিক আছে? আমাদের কাজ ছিল আপনাদের রাস্তা দেখানো। তো এটাই টেকনোলজি। জলেই কিন্তু বলা আছে লুকিয়ে আছে আমাদের জীবন। এবারে আপনি সেই জলকে জীবন হিসাবে পান করবেন নাকি বিষ হিসাবে পান করবেন, সেটা সম্পূর্ণ পার্সোনাল চয়েস।